নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। রোজ রোজ সকালে রুটি লুচি পরোটা খেয়ে বোর হয়ে থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অসম্ভব হেলদি, বানানো একেবারেই ঝঞ্ঝাট নেই, খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজের কাপের 1 কাপ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে হালকা গরম জলে 8 ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রাখছি। হাতে সময় থাকলে 2-3 ঘন্টা আগে নর্মাল টেম্পারেচারের জলেও ভেজাতে পারেন, আর হাতে কম সময় থাকলে মিনিমাম 8 ঘন্টার জন্য কিন্তু একটু গরম জলে ভিজিয়ে রাখতে হবে। 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে দেখুন ডালগুলো কিন্তু বেশ একটু ফুলে উঠেছে, একটু গোটা গোটা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে একটুখানি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারবেন নিশ্চিন্তে। যথেষ্ট পুষ্টিকর আর ভীষণ সুস্বাদুও তৈরি হয়। বাচ্চাদের জন্য টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন, বেশ ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। অল্প একটু জল দিয়ে মিক্সির বাটিটাতে অল্প একটু জল দিয়ে আমি প্রথমে একটা স্মুথ পেস্ট এটার বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা 2-3 টমেটো। টমেটো দিলে এটা স্বাদ চেহারা দুটোই খুব ভালো আসে, একটা টকটক ভাব হয় আর দেখতেও খুব ভালো আসে। আর বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানো যথেষ্ট ঝকমারি কাজ, সেই জন্য এরকম টমেটো বাচ্চারা খেতে না চাইলেও এইভাবে কিন্তু এই রেসিপিটার মাধ্যমেও খাওয়াতে পারে। মসুর ডালের সাথে টমেটোটাকে খুব ভালো মতো বেটে নিয়েছি। এবার সমস্ত কিছুকে একটা বড় পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু এরকম চটজলদি বানিয়ে ফেলা যায় অনেক রকম ডিনার, ব্রেকফাস্ট বা লাঞ্চের রেসিপি আপলোডেড আছে। আমের সিজনে বা আম দিয়ে বানানো যায় এমন অনেক ধরনের রেসিপি তৈরি করা আছে। আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন, আপনাদের প্রত্যেকটা রেসিপি হয়তো ভালো লাগবে। সব কিছুকে ভালোভাবে মিক্সির বাটিটার থেকে নিয়ে নিয়েছি একটা বড় বাটির মধ্যে। এবার এর মধ্যে আমি কিছু ভেজিটেবল অ্যাড করছি। যে কোনো ভেজিটেবল আপনার ফ্রিজে আছে আপনি নিশ্চিন্তে দিতে পারেন, কারণ যত বেশি সবজি দেবেন পুষ্টিগুণে এটা ততটাই সমৃদ্ধ হবে। এবার মিক্সির বাটিটা ধুয়ে 1/2 কাপ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাটারের থিকনেসটা কিন্তু খুব বেশি হবে না, যাতে এটা হাতায় করে তুলে প্যানের ওপর দেওয়া যায় এরকম একটা থিকনেস রাখতে হবে। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ ঘনকুচি করে কেটে রাখা গাজর, সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেবো পেঁয়াজ, লঙ্কা, নুন, যে বেসিক জিনিসগুলো আমরা অ্যাড করি সেগুলো। আপনারা যদি মনে করেন হাতে বেশি সময় নেই, ভেজিটেবল কাটার সময় নেই, শুধুমাত্র টমেটো দিয়েও এটা বানাতে পারেন, স্বাদ কিন্তু খুব ভালো লাগবে। স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। এখনও পর্যন্ত কিন্তু এর মধ্যে আমরা আটা ময়দা কিছুর ব্যবহার করিনি, আর আটা ময়দার কিছুর ব্যবহার এর মধ্যে করবও না। থিকনেস যেহেতু ডাল বাটা, সেই জন্য থিকনেস এমনি খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু সুজি এর মধ্যে অ্যাড করব, 2 চামচ মতো সুজি। বড় চামচে 2 থেকে 3 চামচ মতো সুজি জাস্ট আমি এর মধ্যে অ্যাড করলাম। আর সুজি যেহেতু এই ডালের ব্যাটারটার মধ্যে যে জলটা আছে সেটা শুষে নেবে, সেই জন্য সামান্য একটু পরিমাণ জল আমি সুজি দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে প্যানে হাতায় করে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। খুব সহজ, কিন্তু খেতে খুব ভালো লাগে। সবথেকে বড় কথা, মসুর ডালে হাই প্রোটিন থাকে, টমেটো দিয়েছি, ভেজিটেবল দিয়েছি, পুষ্টিগুণের তো কোনো কথাই নেই, স্বাদেও অত্যন্ত সুস্বাদু হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু রিফাইন্ড অয়েল, দিয়ে হালকা করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার হাতায় করে 2 হাতা মতো ব্যাটার দিয়ে অল্প করে ছড়িয়ে নিচ্ছি, যেমন করে আমরা প্যানকেক বানাই ঠিক সেরকম। আপনারা চাইলে অনেকটা বড় শেপও দিতে পারেন বা ছোট ছোট করে বানাতে পারেন, যেরকম ইচ্ছে সেরকম কিন্তু শেপ দিতে পারেন। আমি 2 হাতা ব্যাটার ছড়িয়ে একদম গোল মতো শেপ দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যতক্ষণ না ওপর দিকটা বেশ হালকা শুকনো হয়ে আসে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। ওপরের দিকটা শুকিয়ে গেলে 2 থেকে 3 ড্রপ তেল ওপরে দিয়ে আবার অয়েল দিয়ে আবার ব্রাশ দিয়ে ভালো করে ওই অয়েলটাকে ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে ফ্লিপ করে দেব। এইভাবে ফ্লিপ করে আবার 1 মিনিটের জন্য নিচের দিক থেকে সেঁকে সেঁকে নেব। খুবই কম তেলে তৈরি করা যায় এই চিলাগুলো। ওয়েট লস জার্নিতে থাকলে নিশ্চিন্তে খেতে পারেন। আর যদি মনে করেন একদমই তেলের ব্যবহার করবেন না, সেই ক্ষেত্রে প্যানে তেল দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে তেলটাকে মুছেও কিন্তু চিলাগুলো বানাতে পারেন। নিশ্চিন্তে উঠে যাবে, ভাঙবে না, ছিঁড়বে না, ফাটবে না, একদম নিশ্চিন্তে এগুলোকে বানিয়ে ফেলতে পারবেন। একটা বানানো হয়ে গেছে, সেম প্রসেসে আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। অত্যন্ত সুস্বাদু, অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই ধরনের ইনস্ট্যান্ট মেড রেসিপিস চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, রিকোয়েস্ট করব চ্যানেল ভিজিট করার জন্য। আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অনুরোধ করব বাড়িতে বানাবেন। বাড়ির প্রিয়জনদের বা বাচ্চাদের খেতে কেমন লাগলো আমার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগলে
চেনা পরিচিত আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ অবশ্যই করব। সেকেন্ড চিলাটাও আমি বানিয়ে নিলাম নামমাত্র তেলে, এবং এগুলো ভীষণ নরম থাকে, 7-8 ঘন্টা পর পর্যন্ত কিন্তু নরম থাকে। যদি কোথাও বেড়াতে যাচ্ছেন তাহলে কিন্তু এগুলো নিশ্চিন্তে প্যাক করে নিয়ে যেতে পারেন, অনেকক্ষণ নরম থাকে এবং খারাপ হয় না। সেকেন্ড চিলাটাও তৈরি হয়ে গেছে। এগুলো খেতে কিন্তু যদি আপনি সাম্বার ডাল বা বলতে পারেন যদি টমেটো ধনেপাতার চাটনি বা যে কোনো চাটনির সাথে সসের সাথে খেতে পারেন তাহলে তো খুব ভালো। হাতের কাছে কিছু না থাকলে শুধু মুখে খালিও খেতে পারবেন। এটা খেতে এতটাই ভালো লাগে কারণ এর মধ্যে অনেক সবজি আছে, টক টক একটু ভাব আছে, খেতে খুব ভালো লাগবে। আমি একটা আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম। রেসিপিটা ভালো লাগলে আরেকবার অনুরোধ করব চ্যানেল ভিজিট করার জন্য, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেওয়ার জন্য, যাতে আমার সব রান্নার নোটিফিকেশান আপনার কাছে আগেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।